গত ৬ বছরও শেষ হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের। নতুন ভবনটির কাজ কবে নাগাদ শেষ হবে নিশ্চিত করে বলতে পারছে না কেউ। পলাশ সাহার প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ২০১৮ সালের জুন মাসে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল। নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৩৫,৩৬,০৯,০৬৪ টাকা। মেয়াদ ছিল ১৮ মাস। সে হিসেবে ২০২০ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৬ বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান রূপালী জিএম অ্যান্ড সন্স। ভবনটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ১০০ শয্যা বিশিষ্ট পুরাতন ভবনে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। শয্যা সংকট ও স্থান সংকুলন না হওয়ায় হাসপাতালের মেঝেতে, করিডোরের বারান্দায়, এমনকি শৌচাগারের সামনের অংশ নোংরা পরিবেশে ভর্তি থেকে সেবা নিচ্ছেন রোগীরা। এক সিটের মধ্যে ২-৩ করে থাকার কোনো জায়গা নেই, বসার জায়গা নেই। রোগী নিয়ে আসছি যে ফ্লোটের মধ্যেও থাকার জায়গা নেই। রোগী এসে ফক্সালা আমাদেরকে এখন সিট থেকে নামাত দিছে যে বাড়তি সিট নেই। ৬-৭ বছর যাবত এই বিল্ডিংটা তৈরি হইতেছে, এখনো পর্যন্ত চালু হইতেছে না, যার কারণে আমরা ভোগান্তিতে আছি। আমাদের নতুন ভবনটা যদি খুব তাড়াতাড়ি আসে তাহলে আমাদের জন্য মঙ্গল হবে। হাসপাতালে প্রতিদিন ৪ থেকে ৫ শতাধিক রোগী ভর্তি থাকে। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে বেগ পোহাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। নার্সের জনবল কম এবং আমাদের সরকারি কোনো ক্লিনার, ওয়ার্ড বয়, সুইপার কেউ নাই। আমরা ওই আউটসোর্সিং এর লোক যারা ছিল তাদেরকে দিয়ে আমরা কোনো মতো কাজ করে দেখেছি। নতুন ভবন আমাদের হয়ে গেছে। আমাদের এটা হ্যান্ডওভার দেওয়ার কথা ছিল জুলাই, এটা এখনো হ্যান্ডওভার দেওয়া হয়নি। তা আমরা আসলে নতুন ভবনটা চালু হয়ে গেলে ওখানে আমাদের লক্ষ্মীপুরের মানুষ আরো ভালোভাবে সহজে চিকিৎসা সেবাটা পাবে। সদর হাসপাতালে শয্যা সংখ্যা কম থাকার কারণে আমাদের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্টাফরা ঐকান্তিক চেষ্টা চালিয়ে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের সদর হাসপাতালে ম্যাক্সিমাম ওষুধই সাপ্লাই আছে। ভবনের নির্মাণ কাজের বিষয়ে জানতে গণপূর্ত অফিসে কয়েকবার গিয়েও পাওয়া যায়নি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। কাজ শেষ হওয়ার পথে তখন পান্ড আবার কাটে নিয়ে গেছে, এখন আবার পান্ড আসলে কাজ হবে। উদ্বোধন করতে আরো ১৫-১৬ কোটি টাকা লাগবে। রোগীদের দুর্ভোগ কমাতে অচিরেই পদক্ষেপ নেওয়া হবে বলে আশা ভুক্তভোগী এবং স্থানীয়দের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।